যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্ভাব্য সামরিক হামলার পরিকল্পনা স্থগিত করার ঘোষণা দিলেও যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনা এখনও অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে। বিশ্লেষকদের মতে পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছে গেছে যেখানে সামান্য ভুল বা অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা বড় ধরনের সংঘাতে রূপ নিতে পারে। মিডল ইস্ট ইনস্টিটিউটের জ্যেষ্ঠ গবেষক রস হ্যারিসন বলেন, ইরান সামরিক হামলার মুখে কোনো আলোচনায় বসবে না। তার মতে অতীতের অভিজ্ঞতা তেহরানকে এমন অবস্থায় নিয়ে এসেছে। ইরানের দৃষ্টিতে যখনই তারা নমনীয়তা দেখিয়েছে, ওয়াশিংটন সেটিকে দুর্বলতা হিসেবে ব্যাখ্যা করেছে এবং সেই সুযোগ কাজে লাগিয়ে আরও চাপ বা সামরিক পদক্ষেপ নিয়েছে। ফলে বর্তমান পরিস্থিতিতে হুমকির মুখে আলোচনায় বসা ইরানের জন্য রাজনৈতিকভাবে গ্রহণযোগ্য নয়। হ্যারিসনের ভাষায় বর্তমান চলমান সংকট মূলত একটি ধৈর্যের পরীক্ষা এবং ইচ্ছাশক্তির লড়াই। উভয় পক্ষ একে অপরকে ছাড় দিতে বাধ্য করতে চায়, কিন্তু কেউই দুর্বলতার বার্তা দিতে আগ্রহী নয়। এই মনোভাব দীর্ঘায়িত হলে সংঘাত আরও জটিল হয়ে উঠতে পারে। তিনি সতর্ক করে বলেন, সবচেয়ে বড় ঝুঁকি হলো পরিস্থিতি দীর্ঘায়িত হলে ওয়াশিংটন ও তেহরান নিজেরাই সংঘাতের নিয়ন্ত্রণ হারাতে পারে। কারণ ইরান যুক্তরাষ্ট্র বিরোধ এখন শুধু দ্বিপক্ষীয় বিষয়ে সীমাবদ্ধ নেই। এর সঙ্গে লেবানন, ইসরায়েল ফিলিস্তিন সংঘাত, সৌদি আরব হুথি বিরোধ এবং ইরাকের নিরাপত্তা পরিস্থিতিও জড়িয়ে গেছে। এসব অঞ্চলের কোনো পক্ষ যদি নতুন করে সামরিক পদক্ষেপ নেয়, তাহলে যুক্তরাষ্ট্র ও ইরান চাইলেও উত্তেজনা কমানো কঠিন হয়ে যেতে পারে। হ্যারিসনের মতে এই বহুমাত্রিক সংকট এমন একটি বাস্তবতা তৈরি করেছে যেখানে আঞ্চলিক মিত্রগোষ্ঠী বা সশস্ত্র গোষ্ঠীগুলোর কর্মকাণ্ড বড় শক্তিগুলোর কূটনৈতিক প্রচেষ্টাকে ব্যর্থ করে দিতে পারে। তবে ট্রাম্পের দাবি যদি সত্য হয় যে একটি সমঝোতা চুক্তি নাগালের মধ্যে রয়েছে, তাহলে সেটি অবশ্যই ইতিবাচক সংকেত। সম্ভাব্য কূটনৈতিক অগ্রগতি মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনের সুযোগ তৈরি করতে পারে। তবুও বিশ্লেষকদের মূল্যায়ন এখনই স্বস্তির কোনো সুযোগ নেই। সাময়িকভাবে হামলা স্থগিত হলেও পরিস্থিতি এখনও ছুরির ধার বা অত্যন্ত সংকটপূর্ণ অবস্থায় রয়ে গেছে। আগামী কয়েকদিনই নির্ধারণ করবে যুক্তরাষ্ট্র ও ইরান প্রকৃত অর্থে উত্তেজনা কমানোর পথে এগোবে নাকি কেবল রাজনৈতিক অবস্থান প্রদর্শনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে এবং নতুন করে সংঘাতের ঝুঁকি আরও বাড়িয়ে দেবে।